আসসালামু আলাইকুম। আমন্ত্রণ গোল্ডেন নিউজ হোম কেয়ার উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদে। আপনাদের সাথে আছি মিথিল ইসলাম। ইরানের পারমাণবিক স্থাপনায় ইসরায়েলের হামলা চালানো উচিত বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার নর্থ ক্যারোলিনায় একটি নির্বাচনী প্রচারে অংশ নিয়ে রিপাবলিকান প্রার্থী বলেন, ইরানের পারমাণবিক অস্ত্র ইসরায়েল ও তার মিত্রদের জন্য বড় ধরনের হুমকি। মিসাইল হামলার প্রতিশোধ নিতে ইসরায়েলের উচিত ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা করা। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন পারমাণবিক স্থাপনায় হামলা চালানোর বিষয়ে ইসরায়েলের বিরোধিতা করেন। বাইডেনের ওই সিদ্ধান্তকে ভুল বলেন ট্রাম্প। বলেন, বাইডেনের উচিত ছিল ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালাতে ইসরায়েলকে সমর্থন দেয়া। চলতি বছরে জুলাইয়ে যে স্থানে হামলা হয়েছিল ঠিক সেই একই স্থানে নির্বাচনী সমাবেশ করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শনিবারের নির্বাচনী প্রচারে ট্রাম্প সেই ঘটনাকে আবারও তুলে ধরেন। বলেন, 12 সপ্তাহ আগে এই জায়গাতে ঠান্ডা মাথার একজন খুনি তাকে হত্যা করতে চেয়েছিল। সন্ত্রাসীদের তোয়াক্কা করেন না ট্রাম্প। সব বাধা কাটিয়ে আসছে নভেম্বরে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে হাল না ছাড়ার ঘোষণা দেন তিনি। শনিবারের সমাবেশে নিরাপত্তার প্রয়োজনে বুলেট প্রুফ কাচের আড়াল থেকে ভাষণ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। সমাবেশ মঞ্চে ট্রাম্পের সঙ্গে ছিলেন ধনকুবের ইলন মাস্ক। যুক্তরাষ্ট্রের গণতন্ত্রকে রক্ষার জন্য ট্রাম্পকে অবশ্যই নির্বাচনে জিততে হবে বলে মন্তব্য করেন এই ধনকুবের। অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসকে পেছনে ফেলে বিশ্বের দ্বিতীয় ধনী ব্যক্তি এখন ফেসবুকের মূল কোম্পানি মেটা প্ল্যাটফর্মের সিইও মার্ক জুকারবার্গ। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুসারে ফেসবুকের মালিক জুকারবার্গের নেট মূল্য উঠে এসেছে $206 বিলিয়ন। তৃতীয় স্থানে নেমে আসে অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজোসের বর্তমান নেট মূল্য $205.1 বিলিয়ন। প্রথম স্থানে অপরিবর্তিত আছেন সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের মালিক ইলন মাস্ক। বিশ্বের সর্বোচ্চ ধনী মাস্কের ভান্ডারে রয়েছে $256.2 বিলিয়ন। মার্ক জুকারবার্গের মোট সম্পদের পরিমাণ বাড়ার পেছনে মেটার দুর্দান্ত পারফরমেন্স, এআই এর মতো উন্নয়ন খাতে বিনিয়োগ বড় ভূমিকা রেখেছে। এই ছিল এখনকার মতো। আগামী বুধবার বাংলাদেশ সময় সকাল 6টা, মঙ্গলবার নিউ ইয়র্ক সময় রাত 8টায় উত্তর আমেরিকা বাংলা ভিশন সংবাদ দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।